ক্লাস 11 নিউ সিলেবাসের পড়াশোনা সিলেবাস জেনে বা না জেনে পড়াশোনা শুরু করেছো। তো যারা না জেনে শুরু করেছো তাদের কোনো প্রবলেম নেই, তারাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা জেনে শুরু করেছো তারাও দেখো, কেননা যে কোনো সাবজেক্টের পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটা জানা খুবই জরুরি। কারণ এই সিলেবাস সঠিকভাবে জানতে পারলে, বুঝতে পারলে তবেই পড়াটা সঠিকভাবে চলবে। আর সিলেবাস সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে পড়াশোনাটা অনেকটাই প্রবলেমেটিক হয়ে পড়বে। এই কারণেই বলছি, কারণ সিলেবাসটা তোমাকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই সিলেবাসটা আগে জানতে হবে। এইবার ক্লাস 11-এ আজকে যে সিলেবাসটার কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি সিলেবাস। এই ইংরেজি সিলেবাস জানা অত্যন্ত জরুরি এই কারণেই, কারণ ইংরেজি কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টেরই একটু ভয়ের সাবজেক্ট। তাই ভয় না পেয়ে সিলেবাসটা যদি ঠিকঠাক দেখো আর সিলেবাসটা দেখে মনোযোগ দিয়ে দেখে যদি বুঝতে পারো, তাহলে দেখবে ইংরেজি যে টেক্সটটা নিউ সিলেবাসে দেওয়া রয়েছে, যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা তোমাদের কাছে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াবে। তাই সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে সিলেবাসটা বলার আগে একটা কথা বলি, ক্লাস 11-এ যেহেতু দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেনগুলো হবে সবটাই এমসিকিউ, কোনো রকম কোনো বড় কোশ্চেন বা এসিকিউ কোশ্চেন থাকবে না। আর সেকেন্ড সেমিস্টারে যেটা হবে, এই সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন সেই কোশ্চেনে কোনো রকম এমসিকিউ থাকবে না, শুধুমাত্র এসিকিউ আর বিটিকিউ থাকবে, অর্থাৎ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনাধর্মী কোশ্চেন থাকবে। এবার বলে দিই, যেহেতু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বাস্ট পরীক্ষা হবে, তাই এমসিকিউ বাস্ট পরীক্ষা মানে ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার তোলার জায়গা। আর সেকেন্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউ থাকবে না, সেখানে এসিকিউ আর বিটিকিউ থাকবে, তাই এখানে নাম্বারটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তাই যতটা সম্ভব ফার্স্ট সেমিস্টারে নাম্বারটাকে তুলে নিতে হবে। আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি একটু নাম্বার কমেও যাও তাও অসুবিধা থাকবে না। এইবার সেকেন্ড সেমিস্টারেও কেউ যদি প্রথম থেকে ঠিকঠাক পড়াশোনা করে, সেকেন্ড সেমিস্টারেও ভালো নাম্বার হবে। তো প্রথম যে সেমিস্টারে 40টা এমসিকিউ থাকবে, এই 40-এ 40 পাওয়ার জায়গা তৈরি করে নিতে হবে। তাহলে চলো এবার সিলেবাসটা স্টার্ট করি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে, 40টা নাম্বার থাকবে এমসিকিউ, অবশ্যই 40টাই এমসিকিউ হবে। গল্প থেকে থাকবে, কবিতা থেকে থাকবে, র্যাপিড রিডার থেকে থাকবে, টেক্সচুয়াল থেকে থাকবে, আর রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে। এই যে প্রোজ, এই প্রোজ থেকে 10টা নাম্বার থাকবে। তারপর আছে ভার্স, কবিতা থেকে 10টা থাকবে। আর র্যাপিড রিডার থেকে 10টা নাম্বার থাকবে। টেক্সচুয়াল গ্রামার থেকে 5 থাকবে। আর রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আনসিন বলা হয়, সেখান থেকে 5 থাকবে। এইখানে যে এই কন্ট্যাক্ট আওয়ার্স দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট আওয়ার্সের মধ্যে শেষ করতে হবে। মানে প্রোজ যে 3টে প্রোজ রয়েছে, এই 3টে প্রোজ তোমাদের 15 ঘন্টায় শেষ করতে হবে। তারপরে যে ভার্স 10 নম্বর আছে, সেটাও 15 ঘন্টায় শেষ করতে হবে। তারপর র্যাপিড রিডার 3টে যে গল্প রয়েছে সেটা 20 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর টেক্সচুয়াল গ্রামার যে 5টা নাম্বার রয়েছে সেটা 25 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর এখানে যে রিডিং কম্প্রিহেনশন 5টা নাম্বার থাকবে আনসিন প্যাসেজ, সেখানেও 25 ঘন্টা টাইম স্পেন্ড করতে হবে। তাহলে এই সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হবে। ফার্স্ট সেমিস্টারে গল্প থেকে যে 10টা নাম্বার থাকবে, এই 10টা নাম্বার কোন গল্প থেকে কত থাকবে সেই বিষয়টা এখানে টোটালটা দেওয়া আছে, বলে দিই। প্রথম যে গল্প রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, সেটা 4টে মার্কস থাকবে, 4টে এমসিকিউ থাকবে, 4টে এমসিকিউ তোমাকে লিখতে হবে। তারপরে যেটা রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এই সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ যেটা রয়েছে, তো এইটা থেকে থাকবে 3টে এমসিকিউ। তারপর আছে অমরনাথ, এই অমরনাথ থেকেও থাকবে 3টে নম্বর। যে কবিতা রয়েছে, এই কবিতা আছে টোটালি 3টে কবিতাতে থাকবে কত, টোটালি 10 বলেছি। তো এই 10টা নাম্বারের বিভাজন কিভাবে আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যেটা দেওয়া আছে সেটা 4টে এমসিকিউ থাকবে। তারপর দ্য বেঙ্গল সেলার্স 3 নম্বর থাকবে, দ্য সেকেন্ড কামিং 3 নম্বর থাকবে। এখানে যেটা রয়েছে সেটা হলো র্যাপিড রিডার, এই র্যাপিড রিডার থেকে থাকবে 10টা নম্বর। আগে বলেছি 10টা নম্বর বিভাজন কীভাবে, প্রথম যে ম্যাকবেথ রয়েছে, এই ম্যাকবেথ থেকে 4টে নম্বর থাকবে এমসিকিউ 4টে।
আর তারপরে যে ওথেলো রয়েছে, ওথেলো থেকে 3 নম্বর থাকবে। আর অ্যাজ ইউ লাইক ইট থেকে যেটা রয়েছে সেখান থেকেও 3টে এমসিকিউ, 3টা নাম্বার থাকবে, তার টোটালি 10টা নাম্বার। এখানে যেটা রয়েছে টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার থেকে কত বলেছি, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5। এখানে 5টা এমসিকিউ থাকবে, 5 একে 5। এইবার টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকবেটা কী কী, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকবে টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই কোটা থেকে এই টেক্সচুয়াল গ্রামার আসবে। এই টেক্সচুয়াল গ্রামারের টোটাল মার্কস হচ্ছে 5। এবার রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন বলতে আনসিন বোঝানো হয়েছে। এই আনসিনের ক্ষেত্রে 5টা এমসিকিউ থাকবে, 5টা লিখতে হবে। তো 5টা এমসিকিউ 5টা। এই যে রিডিং কম্প্রিহেনশন আনসিন, একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই আনসিন প্যাসেজটাকে কেয়ারফুলি পড়ে সেখান থেকে এমসিকিউ যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। এবার আসি সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে প্রোজ থেকে থাকবে 10 নম্বর, ভার্স থেকে থাকবে 10 নম্বর, র্যাপিড রিডার থেকে থাকবে 5, নন টেক্সচুয়াল থেকে 5, আর রাইটিং স্কিল থেকে 10। এই নন টেক্সচুয়াল গ্রামার বলতে আমরা যে টেক্সটগুলো পড়ব, এই যে 3টে গল্প পড়ব, 3টে কবিতা পড়ব, 3টে টেলস অফ শেক্সপিয়ার পড়ব, এখান থেকে আসবে না, অন্য কোনো যে কোনো টেক্সট থেকে দিতে পারে। আমাদের যে পাঠ্য টেক্সট সেই টেক্সট থেকে দেবে না এই গ্রামার, এটাই হলো নন টেক্সচুয়াল। আর এখানে রাইটিং স্কিল আছে, রাইটিং স্কিল 10, যেটা ফার্স্ট সেমিস্টারে নেই, সেকেন্ড সেমিস্টারে রয়েছে। সেকেন্ড সেমিস্টারে টোটালি 4টে গল্প রয়েছে। এই 4টে গল্প থেকে এমসিকিউ এর কোনো গল্প থাকবে না। এখানে 2 নম্বরের কোশ্চেন থাকবে আর 6 নম্বরের কোশ্চেন থাকবে। তো 2 নম্বরের আর 6 নম্বর কীভাবে কোশ্চেন আসবে একটু দেখিয়ে দিই। 2 নম্বরের কোশ্চেন থাকবে টোটালি 4টে, লিখতে হবে 2টো, প্রত্যেকের নাম্বার 2 করে, 2 দুগুণে 4 আসবে। আর এই যে 4টে গল্প রয়েছে, এই 4টে গল্পের মধ্যে 3টে বড় কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে তোমাকে লিখতে হবে জাস্ট একটা, প্রত্যেকের নাম্বার 6 করে। তাহলে কত হলো, 6 একে 6, তাহলে দাঁড়ানো কত, 10। তাহলে গল্প থেকে 10 কমপ্লিট হয়ে গেল। এবার কবিতা থেকে, কবিতা আছে জাস্ট 2টো। এই 2টো কবিতার ক্ষেত্রেও এমসিকিউ এর কোনো গল্প থাকছে না। এখানে এসিকিউ থাকছে 2 নম্বরের, আর যেটা বিটিকিউ থাকছে 6 নম্বরের। এবার 4টে এসিকিউ দেওয়া থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টো, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2 করে, তাহলে 2 দুগুণে 4। আর ডেসক্রিপটিভ টাইপের যেটা কোশ্চেন বিটিকিউ, সেই বিটিকিউ এর ক্ষেত্রে টোটাল কোশ্চেন থাকবে 2টো থেকে তোমাকে লিখতে হবে একটা, প্রত্যেকটা নাম্বার হলো 6, তাহলে 6 একে 6, যেহেতু একটা লিখতে হচ্ছে তাহলে এখানে 6 আর এখানে 6, টোটালি কত হলো 10, তাহলে কবিতা থেকেও 10। এবার আসি র্যাপিড রিডার। এই র্যাপিড রিডারের টোটাল গল্প সংখ্যা হচ্ছে 3টে। এই 3টে গল্পের মধ্য থেকে এমসিকিউ আর এসিকিউ এদের কোনো গল্প নেই, না এমসিকিউ আসবে না এসিকিউ আসবে। এইখানে এই 3টে যে গল্প রয়েছে, এই 3টে গল্পের মধ্য থেকে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, বড় কোশ্চেন। এবার এইখান থেকে লিখতে হবে একটা, এই বড় কোশ্চেনের মান কত থাকবে, 5, এটা হলো 5 একে 5। তাহলে র্যাপিড রিডার থেকে টোটালি 5 নম্বরের একটা বড় কোশ্চেন আসবে, এখান থেকে না এমসিকিউ আসবে না এসিকিউ আসবে। এইবার আসা যাক নন টেক্সচুয়াল গ্রামার থেকে। নন টেক্সচুয়াল গ্রামার কীভাবে কোশ্চেন হবে, নন টেক্সচুয়াল গ্রামারে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, 2টো। এই 2টো কোশ্চেনের বিভাজনটা এরকম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিতে পারে অথবা এরর কারেকশান দিতে পারে। এই 2টোর মধ্যে তোমাকে লিখতে হবে যে কোনো একটা, এর নাম্বার থাকবে 2 করে, তাহলে 2 একে 2। আবার বলি, নন টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর এরর কারেকশান থাকতে পারে। তো এখানে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা দেওয়া থাকবে আর এরর কারেকশান আরেকটা দেওয়া থাকবে, 2টো দেওয়া থাকবে। এই 2টোর মধ্যে তোমাকে লিখতে হবে জাস্ট একটা, এই নাম্বার থাকবে 2, তাহলে টোটালি নাম্বার হলো 2। এখানে থাকছে ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাজ পার ডিরেকশন, প্রত্যেকটা ব্লাঙ্কসের জন্য মার্কস থাকবে 0.5।
এবার টোটালি ব্লাঙ্কস কটা থাকবে? টোটালি ব্লাঙ্কস থাকবে 6টা, 1 2 3 4 5 6, এই 6টা থাকবে এবং প্রত্যেকটার মান কত হলো 0.5। এবার থাকবে কটা ব্লাঙ্কস? 6টা, এই 5 6 কত হয় 30, তাহলে নাম্বার কত হলো 3। এবার এখান থেকে টোটাল মার্কস থাকবে 3, তাহলে 2 নম্বরে গেল একটা আর 3 নম্বরে গেল একটা, তাহলে কত হলো? টোটালি নাম্বার হলো 5। এই টোটাল 5 নম্বর থাকবে গ্রামার থেকে। এবার চলে আসি রাইটিং স্কিলে। এই রাইটিং স্কিলের ক্ষেত্রে টোটালি 10টা নাম্বার থাকবে। এবার 10টা নাম্বারে বিভাজন কিভাবে করা হয়েছে? যদি প্যারাগ্রাফ রাইটিং দেয়, প্যারাগ্রাফ রাইটিং দিলে সরাসরি একটাতেই 10 নম্বর থাকবে। আর ফর্মাল লেটার 75 ওয়ার্ডে লিখতে হবে, আর ইভেন্ট রিপোর্ট রাইটিং, অর্থাৎ হয় তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, না হলে এই ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং লিখতে হবে, দুটোকে একসঙ্গে লিখতে হবে। এই একটা লিখে একটা ছেড়ে আসলে তুমি নাম্বারটা পাবে না। হয় প্যারাগ্রাফ লিখলে 10টা নম্বর পাবে, আর না হলে এই ফর্মাল লেটার আর ইভেন্ট রিপোর্ট রাইটিং এটাকে লিখতে হবে। এবার ফর্মাল লেটারের জন্য থাকবে 5 নম্বর, আর ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ের থেকে থাকবে 5 নম্বর, টোটালি 10টা নম্বর। এইবার বলে দিই, ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল 40টা নাম্বার, সেকেন্ড সেমিস্টারে যেটা ছিল 40টা নাম্বার, তাহলে টোটাল হলো তো 80, আর বাদ বাকি 20 কোথায় যাবে? এই 20 যেটা রয়েছে সেটা হলো প্রজেক্ট। এই প্রজেক্টে থাকবে 20, তাহলে 80 প্লাস 20 কত হলো? 100। সিলেবাসটা বুঝতে কারোর যদি কোনো অসুবিধা থাকে আমি অনুরোধ করব কমেন্ট করতে। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে সিলেবাসে কোন জায়গায় তোমাদের প্রবলেম আছে। আমি কমেন্টের মাধ্যমে তোমাদের ভালোভাবে আরও একবার বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা দাবাতে ভুলবে না, কেননা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।